হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো কিভাবে ব্লাউজে হুক এবং হুকের ঘর করতে হয়। এই বিষয়টা তোমরা অনেকেই জানো, তাদের জন্য নয় ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি যারা একদমই নতুন সেলাইয়ের কাজে তাদের জন্য। আজকে দেখিয়ে দেবো কিভাবে একদম সঠিক নিয়মে হুক এবং হুকের ঘর করতে হয়। সেই কারণে ভিডিওটা কোনো জায়গায় বাদ দেবে না, সম্পূর্ণটা দেখবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যে সকল বন্ধুগণ ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে। চলো তাহলে শুরু করা যাক। হুক লাগিয়ে নেওয়ার জন্য প্রথমে হুকগুলোকে বেশ ভালো মতন করে হুকের যে মাথাটা এটাকে একটু হালকা করে ফাঁকা করে নিতে হবে। এই যে দেখে নাও আমি যেভাবে করছি এইভাবে ঠিক তোমরা করে নেবে। তারপরে নিচের দিকেও একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। যতগুলো হুক আমরা লাগাবো ততগুলো হুকে আমরা সবগুলোতে একই রকম ভাবে করে নেব। এবার দেখো হুকগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে। তারপরে আমরা সুই আর সুতা নিয়ে নেব। এখানে তোমরা ছোট সাইজের সুইগুলো ব্যবহার করতে পারো, তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেরকম একটা সুই নিয়ে নেবে। পরে সুতোটাকে বেশ মোটা করে রাখতে হবে। মোটা করে সুতো না দিলে এটা কিন্তু মজবুত হবে না। এখানে দেখো আমি টোটাল 4টে লেয়ার দিয়েছি সুতোর, তোমরাও ঠিক এমন ভাবে 4টে লেয়ার দিয়ে দেবে। তারপরে এবার ব্লাউজটাকে নিয়ে নেব এবং যে সাইডটা আমাদেরকে হুক লাগাতে হয় সেই সাইডটাকে এইভাবে করে সেট করে নিতে হবে। এক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি যে হুকগুলোকে ঠিকঠাক জায়গায় আমরা বসাই না, কোনোটা ওপরের দিকে লাগিয়ে দিই, কোনোটা নিচের দিকে লাগিয়ে দিই, একটা লেভেল ভাবে এটা যায় না। তার জন্য এইদিকে 2 সুত মতন গ্যাপ দিয়ে দিয়ে আমাদেরকে একটা সোজা লাইন টেনে দিতে হবে। সোজা একটা দাগ টেনে নেওয়ার পরে ভেতর দিক থেকে আমরা হুক বসাতে শুরু করে দেব। প্রথমে একটা হুক নেব, তারপরে এই জায়গাটায় বসিয়ে দিতে হবে। তারপরে সুই আর সুতোটাকে নিয়ে হুকের যে পা গুলো হয় ওই পা গুলোকে ভালো মতন করে ব্লাউজের সাথে সেট করে নিতে হবে। এখানে বেশ ভালো মতন শক্ত করে তারপরে হুকের উপর দিকে একটা সাইড সুইটিকে একবার ফুটিয়ে নেব। অপর সাইডে ঠিক একই রকম ভাবে এইভাবে 4-5টা আমরা গিট দিয়ে নেব। তোমরা খেয়াল করে দেখবে দাগের ওই পারে কিন্তু আমাদের হুক যাচ্ছে না, একদম হুকটা আছে দাগের পর থেকে। এই যে প্রথমে আমাদের একটা হুক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে বেশি না বেশ সামান্য একটু গ্যাপ রেখে আর একটা হুক লাগাতে আমরা শুরু করব। তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে বেশি গ্যাপ রাখা যাবে না, সামান্য মতন গ্যাপ রাখতে হবে। একটু গ্যাপ রেখে তারপরে আর একটা হুকও আমরা লাগিয়ে নিয়েছি সেম একইভাবে। তারপর পর করতে করতে আমরা এই লাইনের হুকগুলোকে সব লাগিয়ে নিয়েছি। হুক লাগানো কমপ্লিট আমাদের। হুক বসানোর পরে ঠিক এরকমটা লাগছে দেখতে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দাগের এই দিকটায় আমরা হুক লাগিয়েছি, ওপর দিকে মানে হুকের মাথার দিকে বেশ কিছুটা অংশ আমরা কাপড় ছেড়ে দিয়েছি। আর হুকের পরে সামান্য সামান্য গ্যাপ দিয়ে আমরা সব হুকগুলোকে বসিয়ে নিয়েছি। আর এইভাবে হুক লাগালে অনেক মজবুত হয়। হুক তো লাগানো কমপ্লিট, এবার আমরা করে নেব হুকের ঘরগুলোকে। হুকের ঘর করার জন্য প্রথমেই আমাদেরকে ব্লাউজটিকে ঠিক এইভাবে সেট করে নিতে হবে। তারপরে আমরা দেখে নেব হুকের জায়গাটা ঠিক কোথায় পড়ছে। যে জায়গাগুলোতে হুক পড়ছে সেই জায়গাগুলোতে আমরা চক দিয়ে একটু মার্ক করে নেব। অনেকের ক্ষেত্রে কি হয়, কোনোটা উপরের দিকে চলে যায়, কোনোটা নিচের দিকে চলে আসে, ছোট বড় হয়ে যায়। তার জন্য হুকটা যেখানে পড়বে ঠিক সেইখানেই চক দিয়ে মার্ক করে নেওয়াটা অবশ্যই জরুরি। দেখো আমরা একের পর এক এইভাবে করে করে মার্ক করে নিচ্ছি যে আমাদের হুকের ঘরগুলোকে ঠিকঠাক জায়গায় করা হয়। চলো এবার আমাদের ব্লাউজগুলোতে মার্ক করা হয়ে গিয়েছে, এবার আমরা হুকের ঘরগুলোকে করে নেব। সুচটিকে ফুটিয়ে একটু গ্যাপ দিয়ে তুলে নেব। মনে রাখবে এখানে বেশি গ্যাপ দেওয়া যাবে না, সামান্য একটু গ্যাপ হলেই হবে। হুকের মাথাটা ঢোকানোর জন্য সামান্য একটু গ্যাপ হলেই চলবে। দুবার আমরা তুলে নেব সুচটিকে। তারপরে যেভাবে আমরা গিট দিয়ে থাকি এই যে এইভাবে গিট দিয়ে নেব। গিট দিয়ে দিয়ে এই যে আমরা লেয়ার তুলেছিলাম এই লেয়ারটিকে পূরণ করে নেব। গিট দেওয়া শেষ হয়ে গেলে আবার সুচটিকে নিচের দিকে ঢুকিয়ে আবার তলের দিকে আর একটা গিট দিয়ে দেব। তারপরে আমাদের হুকের যে ঘর সেটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা ভালো মতন করে দেখে নাও আমি কিভাবে হুকের ঘরগুলোকে করলাম। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে, অনেক সুন্দর হয়। ওইভাবে করে করে আমি সবগুলোকে করে নিয়েছি। দেখো এগুলো দেখতে ঠিক এরকমটা হয়েছে। দেখো একটা সাইডে হুকগুলো ঠিক এরকম লাগছে দেখতে, আর একটা সাইডে হুকের ঘরগুলো দেখতে ঠিক এরকমটা লাগছে। খুব ভালো ফিনিশিং এর সাথে এগুলো হয়। চলো তারপরে হুকগুলোকে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই ওপর থেকে কিরকম লাগছে দেখতে। এই যে আমরা হুকগুলোকে লাগিয়ে দিয়েছি, তারপরে দেখো অনেক টানাটানি করছি কিন্তু কোনো রকম স্ক্র্যাচ এর উপরে আসছে না, একদম সুন্দর লেভেল ভাবে এটা আছে। কোনো দিক থেকে একটুকু ফাঁকা দেখতে পাচ্ছি না আমরা।
দেখতেই পাচ্ছ হুক আর হুকের ঘরটা কত প্রপারলি আমরা করেছি। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর কারা কারা এইভাবে হুক আর হুকের ঘর করো তারা অবশ্যই জানিয়ে যেও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাই।